আমরা টিউটোরিয়ালের এই পর্যায়ে একটি বাংলা পোস্ট করে দেখাবো। অল পোস্টে ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করে আমরা এই পোস্ট দেওয়ার অপশনে আসব। তারপর আমরা বাংলা কিবোর্ড অব্র কিবোর্ডকে নিয়ে আমরা লিখলাম ওয়ার্ডপ্রেস। তারপর আমরা একটা বাংলা লিখলাম। এই ডেসক্রিপশনের জায়গায় আমরা একটা বাংলা লিখলাম সেই অব্র কিবোর্ডের মাধ্যমে। এখন আমরা এখানে একটি ছবি দেব, ওয়ার্ডপ্রেসের একটা ছবি দেব। অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমরা একটা ছবিকে সিলেক্ট করব। আমরা হয়তো যদি আমরা চাই যে আমাদের মেশিন থেকে আপলোড করব, তাহলে আপলোড ফাইলতে ক্লিক করে আমাদের হার্ড ডিস্ক থেকে আপলোড মেশিনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা আমাদের হার্ড ডিস্ক থেকে যেই ছবি এখানে শো করব সেই ছবিটাকে সিলেক্ট করে ওপেন করব। এই আমার হার্ড ডিস্কে যেই ছবি আমি দেব সেই ছবিকে সিলেক্ট করে ওপেনে বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই আমার এখানে মিডিয়াতে আমার উক্ত ছবি মিডিয়াতে আসবে। যেহেতু আমি আগে আপলোড করেছি সেহেতু আমার ওই ইমেজটি এই মিডিয়া লাইব্রেরিতে অবস্থান করছে। এখন এই মিডিয়া লাইব্রেরিকে আমি সিলেক্ট করে ছবিটিকে সিলেক্ট করে আমি এই ইনসার্ট ইনটু পোস্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার ওই উক্ত ছবিটা এই পোস্টের সাথে ইনসার্ট হবে, অর্থাৎ পোস্টের সাথে আসবে। এই হচ্ছে আমার ইমেজটি। এখন আমি এই আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করলেই আমার এই আমার এই আর্টিকেলটি পোস্ট হয়ে যাবে। এখন আমার এই পোস্টটি আমি দেখব যে আমার সাইটে শো করছে কিনা, বাংলায় শো করছে কিনা। তাহলে আমি আমার সাইটটিকে একটু রিলোড দেব। আমি আমার সাইটটিকে রিলোড দিলেই আমার এই লেখাটি দেখা যাবে। হ্যাঁ, আমার এই বাংলা লেখাটি এখানে এসে পড়েছে, অর্থাৎ পোস্ট হয়েছে। যেহেতু এটা সামারি করে অপশন করা, সেহেতু এই রিড মোডে ক্লিক করলে আমার পুরো লেখাটি ফুল আর্টিকেলটি দেখা যাবে, ছবি সহ ফুল আর্টিকেলটি দেখা যাবে। এই হচ্ছে আমার ফুল আর্টিকেল ছবি সহ। আমি যে ইমেজ এখানে ইনসার্ট করেছি সেই ইমেজ সহ আমার ফুল আর্টিকেল। আমি লিখেছি ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েব জগতের একটি অত্যন্ত জনপ্রিয় সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা পিএইচপি দ্বারা তৈরি, ওপেন সোর্স নির্ভর। ওপেন সোর্স হচ্ছে যা পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হয় না, বিনামূল্যে ডাউনলোড করা যায়। শুধু তাই নয়, একে ইচ্ছে মতো এডিটিং করে নিজের মতো করে সাজানো যায়। আবার এই ওয়ার্ডপ্রেস জানতে বা শিখতে অনেক ক্ষেত্রে কোনো কোডিং জ্ঞানেরও প্রয়োজন হয় না। আবার সামান্য কোডিং জ্ঞান থাকলে একদিকে যেমন সুন্দর সুন্দর সাইট তৈরি করা যায়, অন্যদিকে প্রতিটি আউটসোর্সিং মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসের প্রচুর পরিমাণে কাজ আছে, যা থেকে যে কেউ ওয়ার্ডপ্রেস শিখে অনায়াসে ঘরে বসে অবসর সময়েও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। আবার ওয়ার্ডপ্রেস শিখে যে কেউ নেমে পড়তে পারেন হোস্টিং অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনিং বিজনেসে, এবং এর জন্য ইনভেস্টমেন্ট খুব একটা বেশিও দরকার হয় না। প্রাথমিকভাবে 8,000 থেকে 10,000 টাকায় 5 গিগাবাইট রিসেলার হিসেবে ক্রয় করে শুরু করা যায়। আবার এই 5 গিগা হোস্ট বিক্রি করা যায় প্রায় 15 থেকে 20,000 টাকায়। তাহলে আর দেরি নয়, আজই শিখুন ওয়ার্ডপ্রেস মাত্র 800 টাকায়, তাও আবার নিজ ঘরে বসে। আরও জানতে মেইল করুন itworldbd13@gmail.com। এই হচ্ছে আমার বাংলা ওয়ার্ডপ্রেস। তাহলে আমরা দেখলাম কিভাবে সাইটে বাংলা পোস্ট দেওয়া যায়। আমি আবার বলবো যে এই যদি বাংলা নিয়ে কাজ করতে চান তাহলে অব্র কিবোর্ডকে ইনস্টল করতে হবে, এবং আমি আমার এই সোর্সে অব্র কিবোর্ডের সফটওয়্যারটি দিয়ে দিয়েছি। ধন্যবাদ।